টেলিগ্রাম কেন বন্ধ করা হলো ভারতে? ঘটনাটা কি? ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে টেলিগ্রামটা খুললেন, কিন্তু দেখলেন যে অ্যাপটা কাজ করছে না, মেসেজও যাচ্ছে না, চ্যানেল খুলছে না। এমনকি অনেক ব্যবহারকারী ভেবেছিলেন তাদের ইন্টারনেটের কোনো সমস্যা হয়েছে, কিন্তু আসল ঘটনাটা ছিল আরও বড়। মাত্র কয়েকদিন আগে ভারত সরকার টেলিগ্রামের উপর একটা সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। আর তার পিছনে রয়েছে নিট 2026-এর পরীক্ষার যে রেজাল্ট এবং তার পেপার লিক নিয়ে যে অভিযোগ সেই নিয়ে। আর এর পিছনে রয়েছে নিট 2026-এর পরীক্ষা, পেপার লিক অভিযোগ এবং কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যতের প্রশ্ন। কিন্তু প্রশ্ন হলো, একটা মেসেজিং অ্যাপকে বন্ধ করা কি সত্যিই সমস্যার সমাধান, নাকি এর পিছনে আরও বড় গল্প লুকিয়ে আছে? ভিডিওর শেষে আমি আপনাকে এমন একটা বিষয় বলবো যা এখন পুরো টেক ইন্ডাস্ট্রিতে বড় বিতর্কের বিষয় হয়ে উঠেছে। একদিকে সরকার বলছে টেলিগ্রামের মাধ্যমে প্রতারণা, ভুয়া প্রশ্নপত্র এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছিল, আর অন্যদিকে টেলিগ্রাম বলছে 15 কোটিরও বেশি ভারতীয় ব্যবহারকারীকে শাস্তি দেওয়া হচ্ছে কয়েকজন অপরাধীর জন্য বা যারা পেপার লিক করেছে। তাহলে সত্যটা কোথায়, আর সাধারণ টেলিগ্রাম ব্যবহারকারীদের জন্য এর মানেটা কি? তো এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব টেলিগ্রাম নিয়ে আসলে অ্যাকচুয়ালি কী ঘটেছে, কেন ভারত সরকার এই সিদ্ধান্ত নিল, নিট পরীক্ষার সঙ্গে এর সম্পর্ক কি, টেলিগ্রাম কি বলছে এবং ভবিষ্যতে এমন ঘটনা আবার ঘটতে পারে কিনা, সব কিছু সহজ ভাষায় বুঝব। আপনি যদি টেলিগ্রাম ব্যবহারকারী হন বা স্টুডেন্ট হন বা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নেন বা টেক নিউজ পছন্দ করেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো চলুন একটা ছোট্ট গল্প দিয়ে ব্যাপারটা শুরু করি। ধরুন একটা বিশাল লাইব্রেরি আছে, প্রতিদিন লাখ লাখ মানুষ সেখানে পড়াশোনা করতে আসে, কিন্তু মানুষ সেই লাইব্রেরি ব্যবহার করছে নকল প্রশ্নপত্র বিক্রি করার জন্য। এখন কর্তৃপক্ষ কি করবে? শুধু অপরাধীদের ধরবে, নাকি পুরো লাইব্রেরি কিছু সময়ের জন্য বন্ধ করে দেবে? ঠিক এমন একটি প্রশ্নের মুখোমুখি হয়েছে এখন ভারতবর্ষ। তো সাম্প্রতিক সময়ে নিট ইউজি 2026 এর পরীক্ষাকে ঘিরে বড় ধরনের বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে যে প্রশ্নপত্র ফাঁস, ভুয়া প্রশ্নপত্র বিক্রি এবং বিভিন্ন ধরনের প্রতারণামূলক কার্যকলাপে টেলিগ্রামের কিছু চ্যানেল, টেলিগ্রামের কিছু গ্রুপ ব্যবহার করা হচ্ছিল। তো এরপর ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। তো ফলে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট সেকশন 69A ব্যবহার করে টেলিগ্রামের উপর একটা সাময়িক রেস্ট্রিকশন আরোপ করা হয়। তো এই রেস্ট্রিকশন 22শে জুন পর্যন্ত কার্যকর রাখা হয়েছে, যাতে নিট রি এক্সাম নিরাপদভাবে সম্পন্ন করা যায়। শুধু তাই নয়, টেলিগ্রামের মেসেজ এডিটিংয়ের যে ফিচার্স আছে সেটাকেও সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ তদন্তকারী সংস্থাগুলোর মতে কিছু ক্ষেত্রে এডিট ফিচারের পরবর্তী ভুয়ো লিক পেপারের প্রমাণ তৈরি করা হচ্ছিল। এখানে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনার মতে একটা প্ল্যাটফর্মের ফিচার যদি কিছু মানুষ অপব্যবহার করে, তাহলে কি পুরো প্ল্যাটফর্মকে রেস্ট্রিক্ট করা কি দরকার? তো আপনি কমেন্ট বক্সে এটা লিখতে পারেন। আর যদি আমার পার্সোনাল মতামত জানতে চান, তাহলে আমি এটা পরে জানাচ্ছি। কিন্তু গল্প এখানে শেষ নয়, কারণ টেলিগ্রাম এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছে, আর এখান থেকে শুরু হয়েছে আসল বিতর্ক। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা প্যাভেল ডিউরোভ তিনি বলেছেন, এই সিদ্ধান্তে 15 কোটিরও বেশি ভারতীয় ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের দাবি, কিছু অপরাধী প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে, তাহলে অপরাধীদের সিদ্ধান্ত বা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থাপনা নেওয়া উচিত। পুরো প্ল্যাটফর্ম বন্ধ করলে সাধারণ ব্যবহারকারীদের এদের সমস্যায় পড়তে পারেন। অন্যদিকে সরকার বলছে যে এটা একটা স্থায়ী নিষেধাজ্ঞা নয়, এটি একটি সাময়িক এবং নির্দিষ্ট উদ্দেশ্যকে পদক্ষেপের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দিষ্ট উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যেটা হচ্ছে নিট 26-এর রি এক্সামিনেশনের জন্য। অর্থাৎ দুই পক্ষেই তাদের নিজেদের অবস্থানকে যুক্তিসঙ্গত বলছে, আর সেই কারণেই বিষয়টি এখন আদালতেও পৌঁছেছে। কিন্তু এখানে একটা বিষয় অনেকেই খেয়াল করেন না, এটি শুধুমাত্র টেলিগ্রামের গল্প নয়, বিষয়টা হচ্ছে প্রাইভেসি বনাম সিকিউরিটির একটা বড় বিতর্ক। একদিকে মানুষের স্বাধীন যোগাযোগের অধিকার, অন্যদিকে জনস্বার্থ এবং নিরাপত্তার পরীক্ষা নিরাপত্তা। তো এই দুইয়ের মধ্যে ভারসাম্য
খুঁজে পাওয়াটাই সব থেকে কঠিন কাজ। তো এই ঘটনা থেকে আমরা কী শিক্ষা নিতে পারি? যে কোনো ভাইরাল খবর অ্যাকচুয়ালি যাচাই করে সেটাকে বিশ্বাস করা উচিত। একটা অ্যাপের উপর পুরোপুরি নির্ভর করা চলবে না, অফিসিয়াল সোর্স থেকে তথ্য নিতে হবে এবং অনলাইন সেফটির ব্যাপারে সচেতন থাকতে হবে। তার জন্য কী করবেন, অনলাইন সেফটি সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আপনারা পড়াশোনা করুন এবং জানুন, কারণ প্রযুক্তি যত আসবে এই ধরনের চ্যালেঞ্জ ততই বাড়বে। তো এখন আপনার মতামত জানতে চাই, আপনার মতে সিকিউরিটি বেশি গুরুত্বপূর্ণ নাকি প্রাইভেসি, নাকি দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকা উচিত? কমেন্টে অবশ্যই জানান। আর যদি টেকনোলজি এক্সপ্লেন বা ক্যারিয়ার নিউজ বা টেক আপডেট পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। তো সি ইউ on that particular video, next video. Till then, take care. Bye bye.